ইয়েমেনের দক্ষিণাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী রাজনীতিতে নাটকীয় মোড়। সংযুক্ত আরব আমিরাত সমর্থিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসির প্রধান আইদারুস আল জুবাইদি দেশ ছেড়ে পালিয়েছেন এমন অভিযোগ তুলেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এই ঘটনাকে কেন্দ্র করে ইয়েমেন যুদ্ধে দুই প্রধান মিত্র সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার রাজনৈতিক বিভাজন আরও স্পষ্ট হয়ে উঠেছে। সৌদি জোটের দাবি অনুযায়ী আমিরাতের সরাসরি সহায়তায় জুবাইদি প্রথমে নৌকাযোগে ইয়েমেন থেকে সোমালিল্যান্ডে পালিয়ে যান। পরে তিনি সোমালিল্যান্ড থেকে সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে পৌঁছান। তারপর সেখান থেকে একটি বিশেষ বিমানে করে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যান। বৃহস্পতিবার সৌদি জোট জানায় ওই বিমানটি আবুধাবির আল রিফ সামরিক বিমানবন্দরে অবতরণ করে। আর পুরো অভিযানে আমিরাতি কর্মকর্তারা প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। এই খবর সামনে আসে এমন এক সময়ে যখন বুধবার রিয়াদে ইয়েমেন সংকট নিয়ে সৌদি আরবের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই বৈঠকে অংশ নেওয়ার কথা থাকলেও আইদারুস আল জুবাইদি সেখানে উপস্থিত ছিলেন না। এরপরই তার দেশ ত্যাগের খবর প্রকাশ করে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। সৌদি জোটের বিবৃতিতে আরও বলা হয়, জুবাইদিকে বহনকারী উড়োজাহাজটি ওমান উপসাগরে আকাশসীমা অতিক্রম করার সময় এই শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রাখা হয়েছিল। অবতরণের মাত্র 10 মিনিট আগে সেটি পুনরায় চালু করা হয়। সৌদি জোট এমনকি সে নির্দিষ্ট আমিরাতি কর্মকর্তার নামও প্রকাশ করেছে, যার কাছে জুবাইদি সহায়তা চেয়েছিলেন বলে দাবি করা হচ্ছে। এই ঘটনায় রিয়াদ আরও ক্ষুব্ধ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা, কারণ ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে নিয়ন্ত্রণে রাখতে সৌদি আরব দীর্ঘদিন ধরেই সংযুক্ত আরব আমিরাতের ওপর চাপ দিয়ে আসছিল। জুবাইদি বর্তমানে আবুধাবিতে অবস্থান করছেন এমন তথ্য নিশ্চিত হলে দুই দেশই কূটনৈতিক সম্পর্কে আরও অবনতি ঘটতে পারে। বিশ্লেষকদের মতে ইয়েমেন যুদ্ধকে কেন্দ্র করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিনের কৌশলগত বিরোধ এবার প্রকাশ্যে চলে এসেছে। যদিও ইরান সমর্থিত বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে এই দুই দেশ একই জোটের অংশ ছিল, তবে দক্ষিণ ইয়েমেনের ভবিষ্যৎ নিয়ে তাদের অবস্থান একেবারেই ভিন্ন। গত মাসে আমিরাত সমর্থিত এসটিসি বাহিনী আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারকে হটিয়ে দক্ষিণ ইয়েমেনের নিয়ন্ত্রণ নেয়। সেই সঙ্গে তারা সৌদি সীমান্তের কাছাকাছি পৌঁছে যায়। এরপর থেকে রিয়াদ ও আবুধাবির মধ্যে টানাপোড়েন শুরু হয়। এর মধ্যেই সংযুক্ত আরব আমিরাত ইয়েমেন থেকে তাদের অধিকাংশ সৈন্য প্রত্যাহার করে নিয়েছে। দেশটিতে উত্তেজনা কমানোর আহ্বান জানাচ্ছে তারা। তবে মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় প্রভাব বিস্তারে যে উচ্চাভিলাষী পররাষ্ট্র নীতি আমিরাত অনুসরণ করছে, জুবাইদির এই পলায়ন সেই কৌশলকে নতুন করে আলোচনায় এনেছে। এর আগে এসটিসি দাবি করেছিল আইদারুস আল জুবাইদি এডেন বন্দরের সামরিক ও নিরাপত্তা কার্যক্রম তদারকি করছেন, কিন্তু তার আকস্মিক দেশত্যাগ এবং রিয়াদের বৈঠকে তার অনুপস্থিতি ইয়েমেনের দক্ষিণাঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টাকে বড় ধরনের অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। 2014 সালে আরেক বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করলে 2015 সালে সৌদি নেতৃত্বাধীন জোট দেশটিতে সামরিক হস্তক্ষেপ শুরু করে। 2017 সালে সংযুক্ত আরব আমিরাতের সমর্থনে গঠিত হয় সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি। পরবর্তীতে তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারি জোটে যোগ দিলেও এখন আবার সেই সরকারকে চ্যালেঞ্জ করছে। সৌদি জোট সমর্থিত বাহিনী এডেন সহ দক্ষিণ ইয়েমেনের বিভিন্ন এলাকায় পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে এমন দাবি উঠলেও রয়টার্স এখনও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও খারাপ দিকে মোড় নিতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।